একটা কথা হচ্ছে কি যে আমরা ভিতরের সাথে দোয়ায়ে কুনুত পড়ি। তো দোয়ায়ে কুনুতের সাথে সাথে অন্য কোনো দোয়া তার সাথে মিলিয়ে পড়া যাবে কিনা, এবং তার সাথে সাথে যে হাত উঠিয়ে দোয়ায়ে কুনুত করা যাবে কিনা, রুকুর পরে কি রুকুর আগে, এসব বিষয়ে তাও একটু ওজাত দিয়ে দিন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কুনুতের ভিতরে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদায়াত ছাড়া অন্যান্য দোয়া পাঠ করা যায় কি যায় না? জি। প্রথম কথা হলো যে সুন্নত হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ভিতরে পড়বা তখন তুমি আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত এই দোয়াটা পড়বা। জি। অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় যে আল আমরু ফিহি ওয়াসি', এতে প্রশস্ততা রয়েছে। সুতরাং দোয়ায়ে কুনুতের ভিতরে অন্য দোয়া পাঠ করা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যে কুনুতের ভিতর রুকুর আগে না রুকুর পরে? তো জেনে রাখুন যে কুনুত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কুনুতে ভিতর, একটা হচ্ছে কুনুতে নাজিলা। কুনুতে নাজিলা হচ্ছে যখন মুসলমানদের উপরে কোনো কাফেরদের পক্ষ থেকে কোনো মুসিবত চলে আসে, বালা মুসিবত চলে আসে, সেই সময়তে কুনুতে নাজিলা পড়া হয়। নাজিলা মানে হলো নতুন মুসিবত, নতুন মুসিবত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওকাল এবং উরাইনার কাবিলার লোকেরা এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমাদের কাবিলাতে বা আমাদের সমাজে আপনি কিছু ওলামা পাঠান, তারা যাতে ওখানে দাওয়াত দেবে এবং আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী ৭০ জন সাহাবাকে পাঠালেন। ধীরে মাউনাতে গিয়ে তারা সেই সমস্ত সাহাবাদেরকে কিছু বাদ দিয়ে সমস্ত সাহাবাদেরকে তারা শহীদ করে দিল। আল্লাহর নবীকে খবর পৌঁছালো, আল্লাহর নবী দুঃখিত হলেন এবং তাদের এই মুসিবতে আল্লাহর নবী কুনুতে নাজিলা পড়তেন, কুনুতে নাজিলা পড়তেন। এটা হলো কুনুতে নাজিলা। কুনুতে নাজিলা, কুনুতে নাজিলাতে দোয়ায়ে নাজিলা পড়বেন রুকুর পরে, রুকু করার পরে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুনুতু বা'দা রুকু', আল্লাহর নবী রুকুর পরে কুনুত করতেন, অর্থাৎ কুনুতে নাজিলা রুকুর পরে করতেন। এবার আসেন কুনুতে ভিতর। কুনুতে ভিতর হলো ওই কুনুতকে বলা হয় যেটা ভিতরের নামাজে দোয়া করে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কুনুতে ভিতরে কুনুতের স্থান হচ্ছে কাবলার রুকু, কাবলা আর রুকু, রুকুর আগে, রুকু আর আগে। রুকুর পরেও করলে কোনো আপত্তি নেই, কিন্তু রুকুর আগে করাটাই হলো আফজাল। রুকুর আগে করাটা আফজাল। এবং আপনার শেষ প্রশ্ন হলো যে কুনুতের ভিতরে হাত উঠা যাবে কি যাবে না? জি, যেহেতু কুনুতের ভিতরে আল্লাহ রসুল থেকে হাত উঠানো প্রমাণ নেই, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রমজান মাসে যখন কুনুত করতেন তখন তিনি হাত উঠাতেন। বোঝা গেল যে কুনুতের ভিতরে হাত উঠা আবু হুরায়রা থেকে প্রমাণিত, এক নম্বর দলিল। দ্বিতীয় নম্বর দলিল হলো কিয়াসান আলা নাজিলা, কুনুতের ভিতরে কুনুতে নাজিলার উপরে কিয়াস করে হাত উঠা যায়। সুতরাং আবু হুরায়রার আমল এবং কুনুতে নাজিলার উপরে কিয়াস করে কুনুতের ভিতরে হাত উঠা যায়, বরং হাত উঠালে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা বেশি গ্রহণ করেন, যেমন অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কুনুতের ভিতরে হাত উঠা যাবে। জি।